পিলাফোন, ওরে বাবা বাবা, চাইনিজ যে দাম, তাই কিনা জোর নেই। দেখ পিলাফোন মাঠ মই ধান, চোখ যাইছি না তো ধূপ, তাও চাইল কিনার জোর নেই। তুমি কবে কি না গেছ? আমি যদি ধানই লাগাবো, আমি কি চাইল কিনি ভাত খাই? আমার তো জমি জায়গাই নেই। আচ্ছা যাক যাক, ও কথা থাক। এই জমিটা ক বিঘে হবে বলতিনি? প্রায় 3 বিঘে হবে, তাই না বল? সি সি সি, তোর মাথায় কি গোবর পোড়া নাকি? এই জমিটা তাও কমসে কম কিছু না হলেও 5-7 বিঘে তো হবে। না, তোর কোনো আইডিয়াই নেই। এই জমি 3 বিঘেই হবে। দূর সমুদ্রের পাগল, এই জমি 7 বিঘেই হবে। না, তোর কোনো আইডিয়া নেই, এই জমি 3 বিঘেই হবে। আমি তো মলাম এই সমুদ্রের পাগলের পাল্লায় পড়ে। এই পাগলের পেটে যা হবে সব কিডনি বিড্ডি হবে, আর এই কিডনি বিড্ডির পেটে যা হবে সব মানুষ কামড়ি খাবে। এই জমিটা 3 বিঘেই হবে। না না, এই জমি 7 বিঘেই হবে। খালি দেখো, এই জমিটা কমসে কম 1-1.5 বিঘে হবে। একজন কিনা বলে 3 বিঘে, আর একজনা কিনা বলে 7 বিঘে 5 বিঘে। খাইলি ওদের সেলফির পর গি মাথা তোমার এমনি খারাপ হবে। আর খারাপ হবে নাই কেন? ওই ফরমাই যদি হয় বেকা, তাহলে ওই ইটু তো হবে বেকা। এই যাও যাও আবুর, কি ব্যাপার আজ স্কুল যাওনি? স্যার জানেন না আজকে আমার আব্বা মারা গেছে? তাই তো, মানুষ তো 1 সেকেন্ডের বিষয় নেই। যাই তাহলে, আলামিন যখন মারা গেছে দেখি আসি। এই হাবিবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার তুমি আজ স্কুলে যাওনি? আব্বা জানো না আজকে আমার স্যার মারা গেছে? তাহলে আজকে স্যারটা মারা গেল, যাই মাস্টার সাহেবকে দেখে আসি। কি ব্যাপার আলামিন ভাই, তোমার ছেলে যে বললো যে আব্বা মারা গেছে, তাই তুমি আঁকাবাকের স্কুল বন্ধ করি তোমাকে দেখতে আসছি। কি ব্যাপার মাস্টার সাহেব, আমার ছেলে হাবিবুর বললো আপনি বলে মারা গেছেন, তাই আমি দেখতে চাইছিলাম। ও বুঝতে পেরেছি আলামিন ভাই, ওই ছেলে স্কুল ফাঁকি দেওয়ার জেনে আমাকে বলিছে স্যার আব্বা মারা গেছে। বুঝতে পেরেছি মাস্টার সাহেব, আমাকেও ওই কথাই বুঝেছে যে স্কুল ফাঁকি দেওয়ার জন্য মাস্টার মারা গেছে। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি যান। কি করে ছেলেপিলে লেখাপড়া হবে তাইলে বলো? স্কুল ফাঁকি দিয়ে এইভাবে ঘুরে বেড়ায় না, মনে হয় ছেলে পিলে আমি আর মানুষ করতে পারবো না। ছেলে পিলে যাইতে বলি ডাইনি, ছেলে পিলে চলে যাবো ভাই। জানিস তুই, ওই পাড়ায় একটা মেয়ে ধরা পড়েছে। তাই নাকি? ওই মেয়েটা আমার হয়তো আমি কেটে গঙ্গায় ভাসি দিয়ে আসতাম। তুই ঠিকই বলিস রে ভাই, আর ওই ছেলে যদি আমার হইতো আমি এখনই কোর্টে তেজ পুজো করে দিয়ে আসতাম। ঠিকই বলছিস ভাই। মাস্টার সাহেব, এই গ্রামে কি হয়েছে শুনেছেন? এই শুনলাম নাকি কারটা মেয়েদেরই গেছে। ও, ওইটা নিয়ে মজা আনন্দ ফুর্তি করছো? ও, তো মেয়েটা আবার কার জানো তো? বলেন বলেন বলেন, কার বলেন? মেয়েটা হয়েছে তোমার। সি সি সি, এই যে আমার মাথায় বাজটা ভেঙে হইলো। এই শালির মেয়ে শালি কইরিছ কি? এ মুখ আমি দেখাবো কোথায়? সি সি সি। পরের বদনাম করতে ভালোই ভালো লাগে নাকি? মাস্টার সাহেব, তাহলে ছেলেটা আবার কার? ও, সেইটা কার শুনবা? হ্যাঁ, খুব ভালোই লাগে শুনতে, তাই না? সেইটা আর অন্য কাউরির না, সেইটা তোমারই। ছি ছি ছি, আমি এই দুধ গলা দিয়ে একদিন কাল সাপ পড়েছে। হাই হাই হাই, সে আমাকে এইভাবে রেখে চলে গেল। সি 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 সি, এ মুখ আমি এখন কোথায় দেখাবো? সি সি। ইসলামী ভাষায় বলছে গীবত গা মহাপাপ। আর তোমরা না জেনি না বুঝি মানে দুই জনা শুরু করিছো বলা বলি। সে যাই হোক, নিজের পায়ে তোমরা নিজেই কুড়ুল মারলে। সমাজের এই ধরনের কাজ করবা না, আর পরকে বলার আগে নিজে চিন্তা নিজে করবা।